টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকাই এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়েন। আমার 3 বাচ্চা লয়ে এখন বর্তমানে পানির মাঝে আছি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। শনিবার রাতে প্রবল বৃষ্টিপাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা যায় 2 শিশুসহ একই পরিবারের 4 জন। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার বর্ষিজোড়া আশ্রয়ণ প্রকল্প তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন ভবন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। টানা বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর সড়ক। ভারী বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সদর উপজেলায় 26টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 2টিতে 141 জন অবস্থান করছেন। অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে 220টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। অতিবৃষ্টিতে খাগড়াছড়ি সদর উপজেলার নেন্সিবাজার, মহালছড়ির ধুমনিঘাট ও ভুয়াছড়ির রাজশাহী টিলা এলাকায় সড়কে পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করায় স্বাভাবিক হয় যান চলাচল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু অতি সক্রিয় রয়েছে, এই কারণে এই বৃষ্টিটা হচ্ছে এবং এই বৃষ্টিটা ওইসব এলাকাতে আগামী আরও 48 ঘন্টা বা তার বেশিও কন্টিনিউ করতে পারে। ভারী বৃষ্টিতে ময়মনসিংহ শহরের নিচু এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।